যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি, কৃষকের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল। এত সুন্দর সিস্টেম যা দেখে আমার নিজেরও গর্ব হয়। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প থেকে উঠে এলো এক বিরাট বড় আপডেট। এই প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে। একটি রবি মরশুমের সময়, অপরটি খারিফ মরশুমের সময়। রবি মরশুম এবং খারিফ মরশুম মিলে মোট আর্থিক সহায়তা হিসেবে 4,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে থাকেন। আপনারা কিন্তু 2024 সালের খরিফ মরশুমে যে টাকা, সেটা কিন্তু গত জুন মাসে পেয়েছেন, কিন্তু এবার 2024 সালের যে রবি মরশুমের টাকা, সেই টাকা কিন্তু এখনও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। তো এই টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো এক বিরাট বড় আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি কিস্তির টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো। 2021 সালে 8ই ডিসেম্বর এবং 2022 সালে 21শে ডিসেম্বর সেই টাকা দেওয়া হয়েছে এবং গত 2023 সালেও এই টাকা কিন্তু 12 ডিসেম্বরেই দেওয়া হয়েছিল। বিভিন্ন সরকার সূত্র অনুযায়ী জানা গেছে, এবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু করে দিয়েছে রাজ্যের কৃষি দপ্তর। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, নদিয়া, মালদহ, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। এখনও পর্যন্ত কিছু কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে এসেছে। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, খুবই শীঘ্রই অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যে স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। এছাড়াও কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ চলে এসেছে। তাদের খুবই শীঘ্রই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে, যদি কোনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখায় তাহলে অতি সত্বর কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়ে গেছে এবং বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে রাজ্যের সমস্ত জেলায় প্রায় 85% কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। এখন কৃষি অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, প্রত্যেককে যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কিনা তা চেক করে নেই একবার। যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে। বিগত খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় অনেক কৃষকদের এই আধার লিঙ্ক বা ইকেওয়াইসি না থাকার কারণে টাকাটা ক্রেডিট হয়নি। আগে থেকেই যেন এই কাজটি করে নেই। ব্লক অফিস থেকে জানানো হয়েছে, এবারে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আবার বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসের 23 তারিখ থেকেই দেওয়া শুরু হতে পারে। যদি এর আগেই অফিসিয়ালি কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে 30 তারিখের মধ্যেই টাকা ক্রেডিট হবে। এছাড়াও বলা হয়েছে, টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার অ্যাকাউন্টে মেসেজ করে জানিয়ে দেবেন। এর পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংবাদ জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আপনাদের একটি ছোট্ট ইনফরমেশন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হয়েছে। ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।